সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু ভালোই আছি। তা এখন বাজে হচ্ছে 12টা 15। তা আমার ব্লগটা কিন্তু আজকে আমি এখান থেকেই শুরু করছি। তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আজকেও প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদ উঠে গেছে। তা চলো, কাজকর্ম তো শুরু করেই দিয়েছি, কিন্তু এখনই তো কাজকর্ম শেষ হবে না। কাজ করতে করতে আরও অনেক বেলা হয়ে যাবে। তাড়াতাড়ি করে যদি না করি না, তাহলে খুব বেলা হয়ে যায় কাজ করতে। কিন্তু হয় না, সেই বেলাই হয়ে যায় আর কি। কেন, দীপাও অনেক বেলা করে আসে তো, ওই জন্য আমাদের একটু বেলা হয়ে যায় সব কাজেরই। তা চলো, আমার ব্লগটা আজকে এখান থেকেই শুরু করছি। আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। মিষ্টি রান্না টান্না করে দিয়ে চলে গেছে। মিষ্টি এখানে করেছে মুগের ডাল, এখানে আলু কপি আর মাছ দিয়ে একটা ঝোল। এখানে কি করেছে, আচ্ছা এখানে ওই ছোট ছোট যে গাঁটি কচু হয় না, ওগুলোকে সেদ্ধ করে মেখে রেখে গেছে। মিষ্টি এখন 2 দিন কাজে আসবে না। আজকে সকালে মানে ফেসবুক বা ইউটিউব ঠিক খেয়াল পড়ছে না, যাক একজনের ব্লগ আমি দেখছিলাম। সে বলছে যে 14 তারিখে যে প্রতিবাদী মিছিল হয়েছিল, সেও সেখানে গিয়েছিল আর কি। তা সেই মিছিলে নাকি সবাই খুব হাসছিল, গল্প করছিল, প্রচুর ছবি তুলছিল, সেলফি তুলছিল, মানে এরকম করছিল আর কি। তা যে এগুলো বলছে, তার মানে সে তার মনটা ছিল যে কে কি করছে তাদের খুঁত ধরা আর কি। তাহলে সে এত কী করে লক্ষ্য করলো অত লোকের মাঝখানে কে হাসছে, কে গল্প করছে, কে ছবি তুলছে। তার মনটা ওইদিকেই, তার মানে ছিল যে লোকের খুঁত ধরবো গে আমি। কিন্তু যে একটা ছোট্ট বাচ্চা, সেও মিছিলে যাচ্ছে। অনেক বয়স্ক লোক, মানে ভদ্রমহিলা ভদ্রলোকও আছে, আমি দেখেছি 90 বছর হয়তো তাদের বয়স, তারাও সেই মিছিলে আছে। কেউ হুইল চেয়ারে, তারাও মিছিলে আছে। সে কিন্তু সেগুলো লক্ষ্যই করেনি। কিন্তু মিছিলে গিয়ে হাসবো না বা গল্প কথা বলবো না, এরকম তো কোনো ব্যাপার ছিল না। নিশ্চয়ই কোনো কারণে কাউকে দেখে হয়তো একটু সে হেসেছে। মানে খুব আশ্চর্য লাগে যে এই ছোট ছোট খুঁতগুলো নিয়েও তারা ভিডিও করে ছেড়ে দেয়। আর তাদেরও কিন্তু ভিডিও, আম, যে মানে যার আমি দেখলাম তারাও কিন্তু ভিডিও করেছে, তাদেরও হাততালি দিচ্ছে, স্লোগান দিচ্ছে, এইসব ভিডিও বেরিয়েছে। কিন্তু সুবিধা হয়েছে কি বলো তো, তারা নিজেরা করেনি, তাদেরটা অন্য কেউ করে দিয়েছে। যেন তাদের হাতে কিন্তু ফোন ছিল না। চলো, চলে এসেছি রান্নাঘরে। তা আমি এখন করব হচ্ছে একটুখানি মাছের তেলের বড়া। কেউ খেতে যায় না জানো তো, কী যে করি ভাবছিলাম এগুলোকে নিয়ে। বারবার ফেলে দিতেও খারাপ লাগে না, এতটা তেল। তাই ভাবলাম যে দেখি একটু কিছু বড়া টড়া বানাই। তাই সেই জন্য চলে এসেছি রান্নাঘরে। মিষ্টি রান্না তো করে দিয়ে চলে গেছে, আর ও করতেও পারে না ঠিক করে, খুব বাজে করে করে ফেলে। তা আজকে আমিই করবো। এখানে নিয়ে নিয়েছি মাছের তেল, এনে নিয়ে দিয়েছি না তো, একটুখানি কর্নফ্লাওয়ার, বেসন আর একটু হলুদ দিয়েছি। আর এখানে পেঁয়াজ আর লঙ্কা কেটে রেখেছি। এটা তো সবাই বাড়িতে করো, জানো তোমরা। যাই হোক, চলো একটুখানি বলেও দিলাম। বড়া ভাজা বসিয়ে দিলাম। আমার কিন্তু এরকম বড়া ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে, কিন্তু বাড়িতে কেউ খেতে যায় না জানো তো এইসব জিনিস। বলে হ্যাঁ, আমি দেখলাম, মনে হলো, শুনলাম, আমারও তাই মনে হলো। চলে এসেছি রান্নাঘরে, ভাবছি একটু কিছু ওই টিফিনের মতন খাবার বানাবো আর কি। তাই দেখো, এখানে নিয়ে নিয়েছি পাউরুটি, আর এখানে আছে দুধ, আর এখানে একটু জল বসিয়েছি, একটুখানি চিনির রস তৈরি করবো। চলো, যা করবো তোমাদের সঙ্গে তো শেয়ারই করবো।
এগুলো না পাউরুটি, বেশ এই মোটা মোটা যে পাউরুটি হয় ওগুলো দিয়ে করলেই কিন্তু খুব ভালো হয়। কেন আমার মাকে দেখেছি, মা ওগুলো দিয়ে করতো, তখন স্লাইস পাউরুটি সত্যি কথা বলতে আমরা এরকম ভেঙে যাচ্ছে দেখছো। ওই মোটা পাউরুটি দিয়ে করলে কিন্তু খুব সুবিধা হয় করতে, জানো তো। ভেজে তুলে নিয়েছি, আর ওখানে দেখো রসটা করেছি। রসটা একদম ঠান্ডা হলে তবে এর ভেতর দেবো। তবে তোমরা যদি করো তোমরা কিন্তু মোটা পাউরুটি কিনে এনে করবে। আমার ঘরে এটা ছিল, একটু ভাবলাম একটু কী খাবো সন্ধ্যাবেলা, তাহলে একটু তৈরি করে নিলাম। তারপরে দুধের ক্ষীর করে উপরে সেটাও দিতে পারো, খেতে ভালো লাগবে। এটাও কিন্তু এমনি ভাজা তো, খেতে খারাপ লাগবে না। খাওয়া দাওয়া হয়ে গেল। আর খাওয়া দাওয়ার পরে তো জানোই সব বাড়িতেই সবারই থাকে কাজ। খাওয়ার পর টেবিল পরিষ্কার করো, রান্নাঘর পরিষ্কার করো, গুছিয়ে রাখো। যাই হোক, তা সব কিছুই তো হয়ে গেছে, চলে এসেছি আমি ঘরে। এখন কিন্তু 11:30 মতন বাজে। আজকেও তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে তাপস তাড়াতাড়ি ঢুকলে তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, এটাই হচ্ছে কথা। তা আজকেও তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, সব কাজকর্ম হয়ে গেছে। এবার আমি নিজে এবার একটু পরিষ্কার হবো, কেন ঘেমে পুরো চান, রান্নাঘরে গেছি তো পুরো ঘেমে চান করে যাচ্ছি, মানে এত গরম জানো, প্রচণ্ড গরম। তো এবার নিজেও আমি একটুখানি ফ্রেশ হবো, তারপরে শুতে যাবো। তা চলো আজকের ব্লগটা দেখো, আশা করি ভালোই লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার ব্লগ দেখো, তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও। তা আজকের মতন ব্লগ কিন্তু এখানেই শেষ করছি। কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। তাহলে গুড নাইট, টাটা, বাই বাই।